হ্যালো গাইস, আমার পাখি সেটআপের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সো গাইস, সেপ্টেম্বর মাস পড়ে গেছে, সমস্ত পাখির ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে। তো আমার যে পাখিগুলো আছে তাদের সবাইকে আজকে আমি ব্রিডিং বক্স দিয়ে দেবো, কারণ সেপ্টেম্বর মাসে প্রত্যেক পাখির ব্রিডিং সিজন শুরু হয়ে যায়। তো এই যে আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে পুরো রুমটা আমি আপডেট করেছিলাম, সমস্ত খাঁচাগুলোকে সেপারেট করে দিয়েছিলাম। তো এই দেখতে পারো তোমরা। তো যারা যারা নতুন দেখছো তারা হয়তো বুঝতে পারবে না, চাইলে আমার পুরো ভিডিওটা দেখে আসতে পারো। আর যদি না বুঝতে পারো তাহলে আমি এই ভিডিওর লাস্টে পুরো ভিডিওটার লিঙ্কটা অ্যাড করে দেবো যারা যারা নতুন দেখছো তাদের জন্য। আর যারা যারা পুরনো দেখেছো ভিডিওটা তারা তো অবশ্যই জানোই যে আমার এই ঘরটা পুরো আপডেট করেছিলাম। তো এদের সবাইকে আজকে ব্রিডিং বক্স দিয়ে দেবো। শুধু সমস্ত পেয়ারগুলোকে তোমরা দেখেছিলে এর আগে, দেখো আরেকবার দেখে নাও কতটা সুন্দর লাগছে এখন দেখতে পেয়ারগুলোকে। প্রত্যেকটা বন্ডিং পেয়ার হয়ে গেছে, নিচেও রয়েছে দেখো। তো এইগুলোর সমস্ত আজকে ব্রিডিং বক্স দিয়ে দেবো, কারণ সেপ্টেম্বর মাসের এদের ব্রিডিং সিজন শুরু হয়ে যায়। আর এই স্টিকগুলো দেখছো, স্টিকগুলোকেও সব চেঞ্জ করে দেবো আমি, কারণ এগুলো প্লাস্টিকের স্টিক রয়েছে, কারণ মিটিংয়ে প্রবলেম হতে পারে। আর রবিবার হাটে ভিডিও করার আসার সময় সমস্ত স্টিক আমি কিনে নিয়ে এসেছিলাম। আর হাঁড়িগুলোও আমার আগের ছিল, তো ওগুলোকে ভালো করে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এক সপ্তাহ ধরে। তো এগুলোকে আজকে সমস্ত পাখির ঘরে সেট করে দেবো। আর আমার এই নিচের ককটেলের জোড়াটাকেও আজকে হাঁড়ি দিয়ে দেবো। তো এটা আমার অনেক পুরনো পেয়ার, জানি না ডিম দেবে কি দেবে না, তো যা হবে দেখা যাবে। এদেরকেও আজকে হাঁড়ি দিয়ে দেবো। আর ওপরে আমার এই কোনুরের যে পেয়ারটা আছে এটাকেও আজকে বক্স দিয়ে দেবো। তো এটার বক্স আগে থেকে লাগানোই ছিল, ওই প্রচণ্ড গরম পড়ে গেছিলো বলে বক্সটা খুলে দিয়েছিলাম। এখানে আমার জায়গা করা আছে বক্স লাগানোর। তো এদেরকেও দিয়ে দেবো। এদেরকেও জানি না ডিম দেবে কি দেবে না, তো যা হবে দেখা যাবে। চলো গাইস, এখন ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে গাইস হাঁড়িগুলো, আমার সমস্ত বদ্রির হাঁড়ি এগুলো। এগুলোকে ভালো করে ধুয়ে রোদে 7-8 দিন ধরে শুকিয়ে নিয়েছি আমি। আর এটা হচ্ছে আমার কোনুরের ব্রিডিং বক্স, আর এটা হচ্ছে ককটেলের হাঁড়ি আছে এখানে দুটো। আর স্টিকগুলো হচ্ছে এই স্টিকগুলো, এগুলো সব কাঠের স্টিক আছে। এই প্লাস্টিকের স্টিকগুলো চেঞ্জ করে এই কাঠের স্টিকগুলো সব লাগিয়ে দেবো। তো এখান থেকে এগুলোকে চিরতে হবে আগে ছোট ছোট করে, একটু একটু করে। এটা ওই খাঁচার সাইডে ভালো করে যাতে সেট হয়ে আটকে যায়। তো এগুলোকে এখন সব বস্তু হাঁড়িগুলো এখন তার দিয়ে সেট করব। তো তার কিনে নিয়ে এসেছি আমি, এই তারগুলো দিয়ে সেট করব, কারণ আগের পুরোনো তার ছিল তো আটকানো, সব জং করে নষ্ট হয়ে গেছে। তো এইগুলোকে সব ভালো করে আগে সেট করে নেবো এর মধ্যে, তারপরে পাখিগুলোর সমস্ত খাঁচায় হাঁড়িগুলোকে সেট করে দেবো। তো চলো এখন হাঁড়িগুলোকে ভালো করে বাঁধা যাক। তো এখন গাইস হাঁড়িগুলোকে সমস্ত তার দিয়ে ভালো করে সেট করবো। এরকম করে গাইস সমস্ত হাঁড়িগুলোকে এরকম করে সেট করে নেবো। এই মুখগুলো এটা হচ্ছে তোমার খাঁচার মধ্যে আটকানো হবে এরকম করে। একটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এখনো 5টা বাকি আছে। তো প্রত্যেকটারই সাইড হুক লাগানো হয়ে গেছে, এখন জাস্ট ঢাকনাগুলো এরকম করে শুধু রেখে দেবো। তো অনেকে আছে ঢাকনাগুলোকে তার দিয়ে আটকে দেয় ভালো করে, তো আমি আটকাবো না, কারণ ডিম দিলে চেক করতে সুবিধা হয়। ওই জন্য জাস্ট এরকম করে শুধু ঢাকনাগুলোকে প্রত্যেকটাতে আটকে পাখির ঘরে দিয়ে দেবো। তো এখন হাঁড়ি লাগানোর আগে আমাকে এখন স্টিকগুলোকে সব ভালো করে
এখানটা ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আগে স্টিকগুলোকে কেটে নিই, তারপরে হাঁড়ি আর স্টিকগুলো সব কটা লাগিয়ে দেবো। তো দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে। তো প্রত্যেকটা লাঠির মুখের সামনেটা এরকম করে কেটে নিয়েছি, যাতে এই খাঁচার এই সাইডের রডগুলোতে আটকাতে সুবিধা হয়। তো এখন আগে প্লাস্টিকের সব কটাই খুলে নেবো, তারপরে এইগুলোকে ভালো করে আটকে দেবো, তারপরে হাঁড়ি লাগাবো। তো দেখো গাইস, ফার্স্ট খাঁচার লাঠিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, পুরো টাইট হয়ে গেছে একবারে, কত সুন্দর, একটু নড়ছে না। তো এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো বাকিগুলো এরকম করে সেট করে নেবো সব কটা। তো ফাইনালি গাইস সমস্ত স্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে, 6টা খাঁচারই সব স্টিকগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন হাঁড়িগুলোকে সব কটা লাগিয়ে দেবো। ফার্স্ট হাঁড়ি লাগানো, তো একে একে সব কটা হাঁড়ি লাগিয়ে দেবো। দেখো গাইস, আমি এখানে হাঁড়ি লাগাচ্ছিলাম, আর এরা দেখো হাঁড়ির মধ্যে ঢোকাও স্টার্ট করে দিয়েছে যে যার হাঁড়িতে। তো এখানে এরাও হাঁড়িতে ঢোকা স্টার্ট করে দিয়েছে। আর নিচে এই পার্টটা একটু আগে হাঁড়িতে ঢোকার চেষ্টা করছিল, আর উপরেরটাকেও দেখো, উপরেরটাও হাঁড়িতে ঢোকানোর জন্য বাইরে বসে রয়েছে। আর এই হাঁড়িতে ঢুকছে আর বেরোচ্ছে একবার করে। তো এখন আর এই দুজনের হাঁড়ি লাগানো বাকি রয়েছে, সরি ওর হাঁড়ি লাগানো হয়ে গেছে, এর আর এর হাঁড়িটা শুধু লাগানো বাকি আছে। তো এদের হাঁড়িগুলো আটকে দেওয়া হয়ে গেলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো লাস্ট এদের দুজনের হাঁড়িটা লাগিয়ে নিই। তো ফাইনালি গাইস সবার হাঁড়ি লাগানো কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা পেয়ারেরই হাঁড়ি লাগিয়ে দিয়েছি। যে যার হাঁড়িতেও গাইস ঢোকা শুরু করে দিয়েছে। দেখো এখানে উপরে বসে রয়েছে, এখানেও দেখো বসে রয়েছে উপরে, এরা সব হাঁড়িতেও ঢোকা শুরু করে দিয়েছে। দেখো এখানেরও পেয়ারটা হাঁড়ির সামনে বসে রয়েছে, আর দেখো এখানে পেয়ারটাও হাঁড়ির সামনে বসে রয়েছে। আর ককটেলেরও হাঁড়ি দিয়ে দিয়েছি আমি এখানে, আর কোমরেরও ব্রিডিং বক্সটা লাগানো হয়ে গেছে। সব গাইস কমপ্লিট, প্রত্যেকটারই হাঁড়ি সব সেট হয়ে গেছে। এখন গাইস কদিনের অপেক্ষার পালা, আশা করি খুব তাড়াতাড়ি এদের ব্রিডিং প্রোগ্রেস দেখতে পাবো। আর আশা করছি 1-1.5 মাসের মধ্যেই দেখতে পাবো, আর তোমাদের সাথেও সেটাও শেয়ার করব। তো আজকে এইটুকুই ছিল গাইস, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস খুব তাড়াতাড়ি এদের ব্রিডিং প্রোগ্রেসেরও ভিডিও তোমাদেরকে দেবো, আর হাটের ভিডিও তো গাইস থাকবেই। তো এই ছিল গাইস আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আরো নতুন একটা ভিডিওতে। আজকের জন্য